যখন কাতার ফাউন্ডেশনের সিইওর সাথে আমাদের দেখা হয়, যেমন আমিরের বোনের সাথে যখন আমাদের দেখা হয়েছিল, তো উনি অনেক কিছু আমাদের সাথে আলাপ করে, আমরা অনেক কিছু ওনার সাথে শেয়ার করি। তো বিশেষ করে আমাদের এই যে ফুটবলের ফ্যাসিলিটিস, তারপরে বিভিন্ন স্পোর্টসের আমাদের যেমন যখন আমরা ইনজুরি হই তখন কিন্তু আমাদের অনেক কিছু মানে মানে আমাদের ধরতে গেলে কেরিয়ার শেষ হয়ে যায়। কিন্তু কাতারের মধ্যে তো নেইমার, রোনালদোরা সবাই আসে হচ্ছে এখানে হচ্ছে ইনজুরি এগুলা মানে চিকিৎসা নেই, তো ভালো ভালো চিকিৎসা নেই। তো এখানে ওনারা হচ্ছে কাটার ফাউন্ডেশন থেকেই কিন্তু ওনারা দেয়। তো আমরা এইটার কথা বলছি যেহেতু আমাদের বাংলাদেশে এটা অনেক সমস্যা, তো ওনারা বলছে চেষ্টা করবে। তারপরে বলা হয়েছে যে আমাদের এই যে ওয়ামেনের স্পোর্টসের এরকম ভালো একটা ফেসিলিটিস নাই, আমাদের ভালো মাঠ নাই মেয়েদের। তো এরকমও বলা হয় সব কিছু যদি আমরা এখানে আসা ক্যাম্প করতে পারি ফুটবলে, তাহলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে। তো যেহেতু এনাদের কাছে অনেক বেশি মাঠ আছে, ফেসিলিটিস অনেক বেশি, তো আমাদের জন্য এটা অনেক বেটার হবে। সেই জন্য আমরা অনেক কিছু বলছি স্পোর্টসের নিয়ে। তো তারপর উনি আমাদের কথা অনেক মনোযোগ দিয়ে শুনছেন, আমাদের চেষ্টা করবেন বলছেন উনি। তো তারপরে আমরা আজকে আমরা স্পেয়ার একাডেমিতে ঘুরতে গিয়েছিলাম। এটা ওনারা বলছে যে বিশ্বের মধ্যে 3য় নম্বরে মনে হয় আছে। তো আমরা এখানে ঢুকছি ইনডোরে। তো এখানে অনেকগুলা গেম ছিল, বিশেষ করে ফুটবলের ফ্যাসিলিটিসটা অনেক ভালো ছিল। বাইরে তো অনেকগুলো মাঠ ছিল। এই একাডেমিটা স্কলারশিপ দিয়ে নিয়ে আসা হয়। তো এখানে অনেক ভালো ফ্যাসিলিটি, আমাদের যেমন বাংলাদেশে বিকেএসপির মতো একটা একাডেমি আছে, তো ওনাদেরও এরকম একাডেমিটা, এটা অনেক বড়। এখানে আবার অনেক দেশে এসে ওনাদের ক্যাম্প করে এখানে এসে, তো অনেক ভালো লাগছে যে এখানে এসে। তারপরে আমরা অনেক এনজয় করছি এই স্পেয়ার একাডেমিতে। তো এগুলা ফ্যাসিলিটিসগুলো দেখছি বাংলাদেশে যেমন ওরকম ভালো ফ্যাসিলিটিস নাই, তো আমরা এটা অনুভব করছি যে আসলে অনেক সুন্দর স্পেয়ার একাডেমি। তো তারপরে আমরা লুসাইল স্টেডিয়ামে আজকে দেখা হয়েছে। তো ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা হয়েছে 2022 সালের কাতারে, তো এটা দেখা হয়েছে। তারপর মেসিদের ড্রেসিং রুম দেখা হয়েছে। তো অনেক ভালো লাগছে যে মেসিদের ড্রেসিং রুম দেখতে পেরে, তারপরে মাঠটা ঘুরে দেখা হয়েছে, তো অনেক ভালো লাগছে। প্রথমে যখন আমরা জানতে পারলাম যে আমরা সরকার প্রধানের সাথে বাইরে কাতার সঙ্গীত সফর হিসেবে যাচ্ছি, শুনে আসলে প্রথমে আমি নিজে বিশ্বাস করতে পারি নাই। তারপরে যখন স্যারের সাথে আমরা একটা আমরা মিট করলাম স্যারের সাথে, তারপর স্যার আমাদেরকে বুঝাইলো যে আমরা এইভাবে ওখানে যাব, এই কাজ থাকবে আমাদের, ন্যাচারালি যেটা স্যার অনেক ফ্রেন্ডলি যেটা বুঝায় আর কি, ফ্রেন্ডলি বললাম এই জন্য স্যার অনেক মিশুক এবং আমাদের সাথে অনেক সফটলি সব কিছু বুঝাইছে। দেন তখন আসলে বিশ্বাস হলো, এবং তারপরে আমরা ফ্যামিলিদেরকে জানাইলাম এবং আমাদের টিমের সবাইকে জানালাম। সবাই আমাদেরকে কংগ্রেস জানাইছে এবং সবাই অভিনন্দন জানাইছে আমাদের যারা ছিল। আসলে এটা অনেক বড় পাওয়া, এই প্রথম সরকার প্রধানের সাথে 4 ক্রীড়াবিদ আমরা বাইরে আসছি। এটা অনেক বড় সম্মানের পাওয়া। আমরা আসলে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সুযোগ করে দেওয়ার জন্য। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেই শুরু থেকে খুবই আগ্রহী ছিলাম, যখন থেকে শুনছি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা সফর সঙ্গী। তো তখন থেকেই খুবই আগ্রহ ছিল যে এখানে আসার পরে কি হবে। যেহেতু প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে আগে একটু ধারণা দিয়েছিলেন যে এখানে আসার পরে কি হবে বা আমরা কার সাথে দেখা করতে পারি। তো তিনি আমাদের বলেছিলেন যে এখানকার আমিরের বোনের সাথে আমাদের দেখা করাবেন, কারণ তিনি একজন অ্যাথলিট ছিলেন। তো তার সাথে আমরা কথা বলতে পেরে আমাদের খুবই ভালো লাগতেছে, আমাদের ভেতরের অনুভূতিগুলো ওনার সাথে শেয়ার করতে পেরে, আমাদের দেশের ক্রীড়াঙ্গনটাকে তুলে ধরতে পেরে ওনার সামনে যে আমাদের দেশে কেমন ফ্যাসিলিটিস আছে আর কাতারে কেমন। তো এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। উনি অনেক আগ্রহ নিয়ে আমাদের কথাগুলো শুনছে। উনি আশ্বাস দিছে যে উনি দেখবে এই বিষয়টা। বাংলাদেশ আর কাতার যেহেতু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, তো এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া যে কাতারের মতো দেশের সাথে আমাদের একটা বন্ধুত্ব হওয়া। আমরা এখানে এসে খুবই আনন্দিত যে
প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে এসে বিভিন্ন প্রোগ্রামে যেতে পেরে, এখানে অনেক বড় বড় মহামান্য অনেকেই আছেন, তো তাদের সামনে আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে দাঁড় করিয়ে হচ্ছে সম্মানিত করছে, তো এটাতে আমরা খুবই খুশি। আর আমাদের প্রোগ্রাম ছিল হচ্ছে আমরা বিভিন্ন একাডেমিগুলো ঘুরে দেখব, তারপরে স্টেডিয়ামগুলো দেখব যেখানে হচ্ছে ফ্যাসিলিটিস ভালো অনেক। তো আমরা চেষ্টা করতেছি যে এখান থেকে হচ্ছে আমরা যেটাই দেখতেছি বাংলাদেশে গিয়ে যেন হচ্ছে সবার সাথে এটা শেয়ার করতে পারি, যেহেতু আমরা বাংলাদেশের পক্ষ থেকেই 4 জন আসছি, তো এটাই নিয়ে যাব এখান থেকে যে কাতারে এইগুলো আছে আমাদের দেশে, এগুলো নাই, যেন এগুলো হইতে পারে আমাদের দেশে। আসলে প্রথমে যখন বলা হয়েছে যে আমরা হচ্ছে ক্রিকেট ডিপার্টমেন্ট থেকে 2 জন আসবো আর ফুটবল ডিপার্টমেন্ট থেকে 2 জন আসবো, কিন্তু আসার পরে দেখলাম যে ফুটবলে 2 জন আসছে ওরা আমার ফ্রেন্ড, আমরা 3 জনই মানে বিকেএসপিএন, তো এদিক থেকে আমার খুব বেশি ভালো লাগছে। আর স্যার যেভাবে বলছে যে আমরা ওখানে যাবো, যে হচ্ছে যে নর্মালি কাতারে কিন্তু হচ্ছে আপনার ফুটবলের এইটা একটু বেশি, ক্রিকেটের এরকম কোনো ইনভলভমেন্ট নাই। তো এখানে হচ্ছে আমরা যখন শেখ হেনের সাথে কথা বলছি, তো আমরা প্রস্তাব জানাইছি যেন উইমেন্স ক্রিকেট যেটা সেটাকে হচ্ছে যদি এই দেশে যদি একটা টিম করা হয় তাহলে আমাদের দেশে ওনারা গেল, আমরা এই দেশে আসলাম, তো এইভাবে হচ্ছে বন্ধুত্ব স্বরূপ একটা পরিস্থিতি তৈরি হবে। এটা হচ্ছে আমাদের স্যার আগে বলছিল যে যেহেতু আমরা দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, আমি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার, তো এখান থেকে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ফিল করছিলাম, কারণ হচ্ছে এরকম সৌভাগ্য কারো হয় না এই পর্যন্ত, এটাই প্রথম। আর সবচেয়ে বেশি খুশি লাগছে যে স্যারের সাথে এসে ওনার সফরসঙ্গী হয়ে খুব বেশি আনন্দিত, আর ফ্যামিলি থেকে সবাই বেশি আনন্দিত। আমার টিমমেটরা অনেক বেশি কংগ্রেস জানাইছে, আমাদের যে বিসিবি স্যাররা আছে ওনারা আমাদের হেল্প করছে, তো এটার জন্য সবাইকে আমি